আমরা পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠেছিলাম, আমাদের নেকিগুলো ফুরিয়ে গেল। আল্লাহ বলে বান্দা তোর নেকিগুলো আমি আল্লাহ তোর দিন শোধ করি, আজকে তুই ফকির এতিম নিঃস্ব হয়ে গেছিস। নবী বলে সাহাবারা দুনিয়ায় অর্থ নাই ও গরিব নয়, দুনিয়ায় টাকা নাই ও গরিব নয়, দুনিয়ায় ভালো বাড়ি নাই ও গরিব নয়, তারা মিসকিন তো তারা যারা হাসরের ময়দানে খালি হাতে উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমরা যদি নেকি নিয়ে উঠতে চাই, আপনাদের সবিনয় নিবেদন করছি কাউকে ঠকিয়ে লাভ হবে না। দুনিয়ায় আমরা মানুষকে ঠকাচ্ছি হয়তো মনে করি, কিন্তু না, আমি আমার নিজেকে ঠকাচ্ছি। ও ভাইরা বাবাজিরা, এ সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন তোমরা দুনিয়ায় মানুষের সঙ্গে ধোঁকা দিও না। ও সোনার মানিকেরা, দুনিয়ায় মানুষ থাকবে বটে, মানুষের আমল থাকবে না, মানুষের অহংকার আত্মগরিমায় সব শেষ করে ফেলবে। ছোট্ট একটা কথা রাখছি, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, টোটাল ওয়ার্ল্ডে অর্ধেক পৃথিবীর বাদশা, কম বেশি 50টা রাষ্ট্র, রাজ্য নয় 50টা রাষ্ট্র বাদশাহিত্ব করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, বাদশা, প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পত্র আসলো, হুজুর আপনি হিমস বলে একটা রাজ্য, একটা রাষ্ট্র, ওই হিমস রাষ্ট্রে আপনি একটা প্রতিনিধি অর্থাৎ খলিফা পাঠান। ভাই আমরা তো বর্তমান সময়, আমি একদম মন থেকে বলছি, মসজিদের নেতা, গ্রামের মেম্বার, এটা সেটা করবো কার, যে যার অর্থ আছে, যার লাঠি বল আছে। বল না, ঠিক বলছি গো? মসজিদের কমিটিতে বেনামাজি এসে কমিটিতে অংশগ্রহণ করে, আমার বুক থেকে বলছি, মন থেকে বলছো, লজ্জা থাকা উচিত। নামাজ পড়ি না, আমি কিসের কমিটি? আরে মসজিদ তো আল্লাহর ঘর, সেখানে যে কমিটিতে যাবে, নামাজি না হলে নামাজে হওয়া লাগবে না? লাগবে না? কি আমার কথা রাগ করছেন? আর সে নামাজ পড়বে না, সে আঙুল ঘুরিয়ে বলবে ইমাম সাহেব এটা হয়নি। ইমাম সাহেব কি করছো? ইমাম সাহেব চাকর নাকি? ও বাবাজিরা, আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে পৃথিবী জমিনে সমাজের নেতা হবে মাতাল, সমাজের নেতৃত্ব দেবে খারাপ, ফুজুল ফাসেক লোক, যারা গুনাহগার। ও বাবাজিরা, ভাইরা, আমার জন্য বলছি, কিন্তু আমরা তো বর্তমান সময়ে নেতা হতে চাই বটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাবেন হিমস শহরে, হিমস নগরে, তিনি মসজিদ নববীর ইমামতি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের খলিফা রাসূল করেছেন, খলিফা আবু বকর করেছেন, দ্বিতীয় খলিফা তিনিও দেশের বাদশা শুধু নয়, মদিনার মসজিদের ইমাম সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই মানুষকে আল্লাহ এত দেওয়ার পরেও আমাদের ভরে না, আল্লাহ আরো পেলে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পেয়েছে, পরেও তিনি কোনোদিন নিজের আত্মগরিমা দেখাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি শুধুমাত্র বুঝাবার জন্য বলছি, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর নামাজ পড়ালেন, ফজরের নামাজ শেষ হয়ে গেল। হুজুর বললেন ইয়া আইয়ুহাল মুসলিম, ও মুসলমান ভাইরা, মুসল্লিরা, কাতারে কাতারে বসে থাকবেন, কেউ উঠবেন না। আমাদের কাতার সব বসে আছে, খলিফা ওমর বলছে সবাই বসে। উনি প্রথম কাতারে গেলেন, প্রথম কাতারে হযরত ওসমান আছে, আলী আছে, তালহা, জুবায়ের। ও বাবাজিরা, ভাইরা, সাহাবারা রয়েছে। ওমর সবাইকে দেখলেন, কাউকে মনে করলেন না খলিফা হিসাবে। তৃতীয় কাতার, এক কথায় লম্বা ইতিহাস বলার সুযোগ আমি পাবো না। সব কাতারগুলো দেখলেন, দেখে শেষের কাতারে একজন মানুষ বসে আছে। ওই মানুষটা একটা সাধারণ সাহাবা, তার খুব সম্মান বেশি নয়। ওমর ফারুক বললেন, ও আল্লাহর নবী, সাহাবা ভাই সাঈদ, আপনাকে হিমস নগরের খলিফা
বানাবো, খলিফা হতে হবে। তো বলতে ভাই আপনি ভুল করছেন, আমি মাঠে খাটা মানুষ, আমি ছাগল ভেড়া চড়াই, আমার তো এমন শিক্ষা দীক্ষা নাই, আপনি আমাকে পাঠাবেন খলিফা হিসাবে। বললেন দেখেন আমি আপনাকে সিলেক্ট করেছি, এত সাহাবারা রয়েছে সামনের কাতার থেকে দেখেছি, আপনাকে আমার মনে চেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন বাড়িতে যান, আপনি গুছিয়ে নেন, ফ্যামিলিকে বিবিকে সঙ্গে নেন। ভাইরা বাবাজিরা বাড়িতে সব গজগজ করে যা ছিল সেগুলো নিয়ে বিবিকে নিয়ে রওনা হয়েছে। কোথায় যাবে? হিমস নগরে। আল্লাহ নবী সাহাবা চলতে চলতে রাস্তায় হঠাৎ করে তার বিবিটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ বলতে প্যারালাইসিস হয়ে গেল, হাত পা ভঙ্গ হয়ে গেল। সাহাবাটা কি করবেন? বিবিটাকে এমন করে উঠে ফিরে করে নিয়ে চলতে চলতে হিমস নগরে চলে গেল। আর যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাঈদের হাতে একটা চিঠি পত্র দিয়েছে, পত্র দিয়েছে, তাতে লেখা আছে হিমস শহরের, হিমস নগরের বাসিন্দা জনগণের উদ্দেশ্যে আপনারা এই পত্রবাহককে খলিফা হিসাবে গ্রহণ করেন, যারা বলুন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ, সাঈদের গায়ের জামাটা তালি লাগানো, সাঈদের গায়ের জামাটা পটি লাগানো, সেলাই করা চেহারাটা উস্কো ফুস্কো। হিমসনগরে পৌঁছালেন, পুরো অবাক হয়ে গেল, আপনাকে খলিফা বানিয়েছে, প্রতিনিধি করে পাঠিয়েছে। বললেন হ্যাঁ। বললো আপনার বিবিটার কি হয়েছে? অসুস্থ। ঠিক আছে, আপনার জন্য আমরা একটা সুন্দর ঘর বানিয়ে দিচ্ছি। সাঈদ বললেন ভাই আমার ভালো ঘরের দরকার নেই, আমার একটা ঝুপড়ি বানিয়ে দিলে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবাটাকে পাঠিয়ে দিলেন, একটা ঝুপড়ি ঘর বানানো হলো। বিবিটাকে সেখানে নিয়ে বসালেন। বিবি তুমি অসুস্থ, কিন্তু আমাকে খলিফা প্রতিনিধি করেছে, আমি হিমসনগরের দায়িত্ব পালন করব। ও আমার ভাইয়েরা বাবাজিরা, দীর্ঘদিন পালন করে চলেছে, কিন্তু ওই আল্লাহ নবী সাহাবা সাঈদের একটা অভ্যাস ছিল, তিনি ইশার নামাজের পরে আর বাইরে বেরোতেন না, কথা বলতেন না। ও সোনার মালিকেরা, খলিফা ছিল 50টা দেশের, তিনি কি করতেন? বছরে একবার প্রত্যেক দেশে যে খোঁজ নিতেন, কেমন চলছে, কেমন খলিফা দিলাম, কেমন প্রতিনিধি, খোঁজ নিতেন। তো হঠাৎ হিমস নগরে খলিফা ওমর গেলেন, জনগণ সব হাজির হয়েছে, হাজার হাজার, বললে ভুল হবে না। ওমর ফারুক বললেন ও হিমসের জনগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার দায়িত্ববান খলিফা আপনাদের ঠিকঠাক দায়িত্ব পালন করছে তো? জিজ্ঞাসা করছেন। সবাই চুপচাপ, মানে চুপ থাকা মানে তো মত দেওয়া। আর যদি কোনো অভিযোগ থাকে তবে আমার কাছে করেন, নইলে কিন্তু লাভ হবে না। একজন উঠিয়ে বললেন হুজুর আমার একটা অভিযোগ আছে। কি আছে? অভিযোগ। আরেকজন বললেন হুজুর আমার অভিযোগ আছে। আরেকজন বললেন হুজুর আমার অভিযোগ আছে। ওমর ফারুক বললেন বসে যান, প্রথম নাম্বার আপনি আপনার অভিযোগটা বলুন। প্রথম নাম্বার ব্যক্তি এটা বলছে হুজুর আমিরুল মুমিনিন ইসলাম জাহানের খলিফা, হুজুর আপনার কাছে আমার এই খলিফার বিরুদ্ধে অভিযোগ হলো আপনার খলিফা এশার নামাজ পড়ে ঘরে দরজা বন্ধ করে দেয়, আর কথা বলে না, সারা রাত কেঁদে 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 রাত যাপন করে। কি কারণ আমরা জানি না, দায়িত্ব পালন করতে যে ত্রুটিটা আমার মনে হয়েছে। ওমর ফারুক বললেন ঠিক আছে আপনি বসেন, বসেন। দ্বিতীয় ব্যক্তি বলছেন হুজুর আমার দাবি হলো আপনি যাকে খলিফা করেছেন, আপনি 50টা দেশের বাদশা, তো কোনোদিন ছুটি নেন না, আর আমাদের খলিফা মাসে একদিন ছুটি নেয়, একদিন কোনো কাজকর্ম করে না। এটা খলিফার বিরুদ্ধে আমার অভিযোগ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর বান্দারা তবে আপনারা এবার শুনুন, আমি জিজ্ঞাসা করব। আল্লাহ নবী সাহাবা ওমর বললেন ভাই সাঈদ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা সত্য না মিথ্যা আপনি বলুন। বলার সঙ্গে সঙ্গে সাঈদ বলে হুজুর সত্য, এটা আমি সত্য
বলেছে আমি প্রতিদিন এশার নামাজ পড়ে শুয়ে যাই, কারণটা আপনি শুনবেন। বলে হ্যাঁ। আমি আমার লাইফে দেখেছি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে খাওয়া দাওয়া সেরে নিতেন, এশার পরে নবী তিনি শুয়ে পড়তেন। আর নবী বলেছেন এশার নামাজ পড়ে বেশি রাত জাগিও না, কেন ওদিকে তোমাদের জন্য ফজরের নামাজ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা ভাইরা, করে প্রতিনিধি সাইদ বললেন আমিরুল মুমিনিন জীবন দেব প্রাণ যাবে, তবে নবীর সুন্নাত আমি কোনোদিন আমি তরক করতে পারবো না। আমি নবীর সুন্নাত পালনের জন্য প্রতিদিন এশার নামাজ পড়ে শুয়ে যাই। হুজুর আমার যখন চিন্তা হয়, টেনশন হয়, আল্লাহ আমাকে খলিফা বানানো হয়েছে, আল্লাহ জনগণ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি কি জবাব দেব? আল্লাহ ঘরের মধ্যে জান্নাত দরজা যা আছে বন্ধ করে আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কারি আমার পাপের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাপের বুড়া যুবকেরা, ও বিশেষ জওয়ানেরা, মায়েরা, বেটিরা, আমরা কে আছি গুনার জন্য কেঁদেছি? বাপ মরে গেলে কাঁদি, মা মরে গেলে কাঁদবো, সন্তান মরে গেলে কাঁদি, বিবি চলে গেলে স্বামী কাঁদবে, স্বামী চলে গেলে বিবি কাঁদে। কিন্তু গুনার জন্য কজন কেঁদেছেন বলুন? কজন কেঁদেছি? ওমর ফারুক বললেন ঠিক আছে, দ্বিতীয় কারণটা? হুজুর দ্বিতীয় কারণটা হলো আমি আমার স্ত্রীর দেখাশোনার কেউ নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা দিন মাসে একদিন আমার বিবির খেদমত বলতে তার কাজকর্মগুলো করে দিতে হয়। তৃতীয়টা হলো হুজুর আপনি শুনুন, আমি আপনার সঙ্গে কি বলবো? আল্লাহ নবী বিশ্ব রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আল্লাহ নবী বিবির আমার জননী আম্মা জান আয়েশা রান্না করবে। নবী বলতো বিবি আয়েশা আমি কুটে দিচ্ছি, তোমার রান্নার একটু আমি সহযোগিতা করছি। হুজুর আমি আমার বিবি নবীর সুন্নাত পালনের জন্য আমি একটু সহযোগিতা করি। জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি বাস্তব বলছি, এমন কাজে কাজ যদি আমরা করি আমাদের প্রতিবেশীরা আমাদের বিবির গোলাম ভেড়া বলবে না? বলবে না? আল্লাহ মাফ করুক, ভাই কান ধরছি কেন জানেন? আল্লাহ ক্ষমা করুক। আমার একজন উস্তাদ, তিনি ইন্তেকাল হয়ে গেছেন, আলেম মানুষ, তিনি তো বাড়িতে কাজকর্ম হয়, বাড়ির কাজকর্ম করতে হয় না? হয় না? তো আমাকে একজন বলছে সাহেব আপনারা আলেম হয়েছেন, বিবির ভেড়া কেন? বলে আপনার হুজুর মাঝে মাঝে উতন ছেট দেয়, তোমার খুব চাঁদ দিয়েছে নাকি? কি গো, আমি বা আপনি শুই, বিবি করবে, কিন্তু আপনি আমি যদি বিছানাগুলো একটু তুলি, লেপ পাতাগুলো শীতের সময় তুলি, খুব পাপটা হবে বলে মনে হয়। ও ভাইরা ভাইরা, আল্লাহ নবী বিশ্ব রাসূলুল্লাহ সুন্নাত হলো বিবির হাতের কাজ, সংসারের কাজ করে দেওয়া। সাইদ বললেন হুজুর আমি সপ্তাহে একটা দিন, মাসে একটা দিন আমি এই জন্য আমার ডিউটি আমি করি না। তৃতীয় ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর আমার তৃতীয় ব্যক্তির প্রশ্ন হলো সময় মতো ডিউটি করে না, অর্থাৎ যদি 7টায় সকালে ডিউটি হয় আপনার খলিফা 8টায় আসে, 1 ঘন্টা লেট। কারণ? ওমর ফারুক বললেন সাঈদ তোমার কারণটা বলো। আল্লাহ নবী সাহাবা সাঈদ বলে আমিরুল মুমিনিন হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার 1 ঘন্টা লেট হওয়ার কারণ হলো আমি মসজিদে নামাজ আদায় করি, মসজিদে নামাজ পড়ে তেলাওয়াতে কোরআন করে যখন বাড়ি যাই বিবিটাকে আমি তুলি, বিবি অসুস্থ প্যারালাইসিস রোগী, তাকে তুলে আমি তার জন্য নিজে হাতে রান্না বান্না করি, রান্না বান্না করে খাদ্য তার খাওয়াই, আমি নিজে খাই। কাজ করতে যে আমার 1 ঘন্টা দেরি হয়। হুজুর আপনি বলেন আমার বিবিটা অসুস্থ হয়ে গেল, আমি রাস্তায় তাকে ফিরিয়ে নিয়ে বাড়ি গেলাম না, এটা যদি আমার অন্যায় হয় বিচার করুন। আমিরুল মুমিনিন ওমর বললেন ও হিংসের জনগণ আপনারা বলুন 3টে কারণ দেখিয়েছেন। সবাই ওই সময় হাত উঁচু করে বললেন হুজুর আমাদের ভুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, নবীর সুন্নাত পালনের জন্য, নবীর সুন্নাত আদায়ের জন্য ওই সাঈদ বলেছিল আমার জীবন যদি চলে যায় সুন্নাত
তরক করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, আমরা মুসলমান বটে, আমাদের নাম মুসলমান বটে, আমরা বাপদাদা আমাদের বাপদাদা মুসলমান বটে, বংশের পর বংশ মুসলমান বটে। যাচাই বাছাই করলে আমাদের মুসলমান পাওয়া যাবে কম। বলবেন তার মানে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পাকে বলেছে, দুনিয়ার মুসলমানরা অন্যায় করবে, অন্যায় পাপ করবে, পাপ করার কারণে তাদের চেহারাটা আল্লাহ পাক শুকর আর বাদরের মতো করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের মতো বললাম? শুকর আর বাদরের মতো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় ওরা মুসলমান হবে না, নিশ্চয় ওরা মুসলমান হবে না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবারা, বালহুম মুসলিমুন ওয়া ইসাল্লুন ওয়া ইয়াসামুন ওয়া ইউহাজ্জুন। এ সাহাবারা বাবা, তারা মুসলমান শুধু নয়, তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা হাজী হতে পারে, কিন্তু তাদের আমলের কারণে তাদের চেহারাটা বিকৃতি, অর্থাৎ আল্লাহ পাল্টে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন আমল তারা করবে, কেমন পাপ তারা করবে? আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, তারা এমন একটা অন্যায় করবে যেটা হলো মহিলারা অর্থ উলঙ্গ নিয়ে গান বাজনা করবে, দেখে তারা আনন্দ পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার ভুল নেবেন না, সব আলেম, সব হাফেজ, সব হাজীকে আমি সমান নিচ্ছি না ভাই। নামাজি মানুষ সিনেমা টিমা দেখে না, দেখে না, ভুললেছেন কেন? ও ভাইরা বাবাজিরা, আপনি আমার কথা মিলিয়ে নেবেন। ঘরেতে টিভি ঘুট করে চলছে, দেখে, নিজে দেখে, ছেলে দেখে, বৌমা দেখে, এদের লজ্জা শরম আছে কিনা? আল্লাহ নবী বলে, যারা মহিলাদের বাদ্যযন্ত্র নিয়ে যখন গান বাজনা করবে, যারা শুনবে দেখবে, ওই মানুষগুলো আল্লাহর জাহান্নামী হবে যদি বিনা তওবায় মারা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবী বললেন, আমার উম্মতেরা, আমার উম্মতি মুসলমান হবে, কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিসের কারণে? ভাই কথা না বলি বাবু, কথা না বলি। গুনার কারণে ঈমান নষ্ট হবে। ভাই অসুবিধা হচ্ছে? আমি দেশের মাল তো নাকি ভাই, কটা কথা রাখি। রাসূলুল্লাহ বলেছেন, কোন হারাম কাজ মুসলমানরা করার পরে যদি মুসলমানরা খুশি হয় তাহলে ওই মুসলমানটা বেঈমান হবে। হারাম কাজ বলবেন আবার সে কিরকম করে হয়? আচ্ছা, আমারও রয়েছে ভাই, এই মোবাইলটায় বিভিন্ন জিনিস দেখা যায় না, আমি মনে করলে সারাদিন তেলাওয়াত শুনতে পারবো, মনে করলে সারাদিন ওয়াজ শুনতে পারবো, মনে করলে সারাদিন গান শোনা যাবে না, যাবে না। আচ্ছা, গান টান যারা শোনে ওদের মনটা খুশি হয় না বেজার হয়? ও বাবাজিরা, আল্লাহ নবী বললেন, মুসলমান গুনাহ কবিরা করবে, হারাম কাজ করবে, মুসলমান যখন খুশি হয়, যদি খুশি হয়, জেনে রেখে দাও ওদের ঈমানটা নষ্ট হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, ভুল আমার নেবেন না। যারা তাস খেলে, জুয়া খেলা করে, মাঝে মধ্যে জিতে হারলে তো অনেক বিষয়, জিতে গেলে কি খুশি হয় না, বেজার হয়? কথা বলেন, খুশি নিজে, বউটা হবে না, হবে না, খারাপ নেবেন না গো। স্বামী যদি 20,000, 10,000, 30,000 টাকা যেতে, ও বাড়ি গিয়ে তো বিরাট কিছু করবে না, করবে না। বউটা বলে, যাক অনেকদিন পরে বেশ কিছু টাকা হয়েছে। ভাই পিছনে যে কত লাগ গিয়েছে আল্লাহ জানে। ও বাবাজিরা, জুয়া খেলায় জিতেছে, মনে বড় খুশি, মিজাজটা আনন্দ, মুখটা খুশি। আল্লাহ বললেন, ওই হারাম কাজ করার পরে যারা খুশি হয় ওদের ঈমান নষ্ট হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, বর্তমান সময় বাজারে গেলে দেখা যায় লটারি গুলো কাটছে সব অমুসলমানেরা। মুসলমানরা ফেরেশতা না? কথা বলতেন না কেন? মুসলমানরা তো ফেরেশতা, ওরা লটারি কাটে নাকি? এই লটারি কাটা শরিয়াতে জায়েজ আছে তো? না, লটারি কাটা শরিয়াতে হারাম। লটারি কেটে যদি 2
লাখ 5 লাখ টাকা বাদে মুসলমান জারি হোক, ও খুশি হবে, শুধু ওর গোষ্ঠী শুদ্ধ খুশি হবে না? হবে না? গ্রামের মানুষ বলে সত্যি ওর কপাল। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বলেছেন হারাম কাজ করার পরে যারা খুশি হয় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তাদেরকে আপনি সংশোধন কি করে করবেন? নতুন করে তওবা পড়তে হবে, কলমা শরীফ পড়তে হবে, কলমা তৈয়্যিবাত শাহাদাত পড়ে যদি করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মালিকেরা, এই যুবক জওয়ানেরা, আমরা একটার পর একটা আমি তুলে ধরলে দেখা যাবে আমাদের অবশ্যই মনে খুশি আনন্দ হয় না? হয় না? বাজারে সভা মানে তো এখন মেলা, শুধু পাটকেল বোধহয় বলছি না, আশপাশে মাশাআল্লাহ আমার গ্রামেও তো একটা হয়ে গেল। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। ছেলেমেয়েরা ওই আনন্দ করে ওই মেলায় গিয়ে খুশি হচ্ছে না? হচ্ছে না? কত নম্বর যে আল্লাহর ইচ্ছায় নেওয়া নেই হয়েছে, আর যে ফোনে হবে আল্লাহ ভালো জানে। আমি অভিশাপ করতে আসি নাই। ও ভাইরা বাবাজিরা, বর্তমান সময় দেখা যায় সব জীবনটা শেষ হয়ে যায়। তবে হারাম কাজ করে যদি খুশি হয়, তুমি বলেছেন তার ঈমান নষ্ট হয়ে যায়। এমন ভাবে নষ্ট হয় তারা বুঝতে পারবে না। উদাহরণ দিচ্ছেন, গল্প করছি না। কি রাসূল বলছেন, যদি কেউ আটা দিয়ে, আটা যদি পানিতে আপনার মেখে খামির বানায় না, মেয়েরা রুটি তৈরি করতে হলে, হোটেলের ছেলেরাও করে নাকি, খামির, আটার খামির তৈরি হয়েছে, ওই খামিরের ভিতরে যদি একটা চুল থাকে দেখা যাচ্ছে, তো চুলটা যদি টেনে টেনে বের করা হয়, কোনো শব্দ টব্দ শোনা যাবে বলে মনে হয় আপনাদের? রাসূল বলে, ও সাহাবারা, খামিরের, আটার খামিরে যদি চুল পড়ে, চুলটা টানলে শব্দ হবে? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ঠিক ওই চুলটা যেমন টেনে বের করা হয়েছে, কোনো শব্দ শোনা যায়নি। ও সাহাবারা, সাথীরা, মুসলমান গুনাহ কবিরা করবে আর আনন্দ হবে, আনন্দিত হবে নারী পুরুষ, ওদের ঈমানটা ওই চুলের মতো নিঃশব্দে বেরিয়ে যাবে। ও বাবা ভাইরা, যুবক জওয়ানেরা, আমি গুনাহগার, আপনাদের বোঝাবার জন্য আমার কটা কথা। আপনারা আমার জাতি, আপনারা আমার ভাই, আপনারা আমার সন্তান, আপনারা আমার চাচা, খালা, ফুফি, আমার বেটি, বেটা, আমি সকলকে বোঝাবার জন্য বলছি। আমরা যদি এই অবস্থায় মারা যাই, ওলি সাহেব বলে নাজাত পাওয়া যাবে না। আমার সংক্ষিপ্ত কথা, আমাদের ঈমানটাকে মজবুত করুন। বেঈমান কেউ আল্লাহর জান্নাতে হবে না, কাফের কোনোদিন জান্নাতে হবে না। পরিষ্কার আমার কথা নাই, রাসূল বলেছে, ইন্নাল জান্নাতা হারামা আলাল কাফিরিন, আল্লাহর জান্নাত কাফেরদের জন্য ঢোকা হারাম, হারাম, হারাম। এই হাদিস নবী কখন বললেন? যখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হাসরের ময়দানে নবী বলছেন, যখন সব নবীরা কাতারে কাতারে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ডাকবেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া মুসা, ঈসা, সব নবীদের ডাকবেন। আল্লাহ পাকের নবী বলেন, ওই হাসরের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, কেউ কিন্তু খুশি থাকবে না। সবার চিন্তা হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা করতে থাকবে। আল্লাহ নবী বললেন, বিশ্বনবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, সাথীরা, হাসরের ময়দানে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি দেখতে পাবেন কোটি কোটি মানুষের মধ্যে তার পিতা, তার আব্বা আদমকে দেখা যাবে, চেহারাটা ধুলাবালি, চেহারাটা নোংরা, গোবর মাখা। ও ভাইরা বাবাজিরা, ওরা বলবেন না, আমি গুনাহগার, এখানে আছি, আমার আব্বা কবরে চলে গেছে। থাকতো আমার আব্বা যদি ছিঁড়া ফাটা জামা পরে, নোংরা জামা পরে এখানে আসতো, আমার মান সম্মান নষ্ট হতো না, হতো না। ছেলে পোশাক ভালো, বাপের পোশাক কেন? বলবে না, বলবে না? ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহ তার উচ্চ আসন দেবেন এবং তিনি চেয়ে দেখবেন তার পিতা আজরের চেহারাটা ধুলা বালি নোংরা মাখা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ আপনি আমার কাছে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোদিন আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, অসম্মানিত করবেন না। আল্লাহ
এটা তো আপনার ওয়াদা। আল্লাহ বলে হ্যাঁ। বলে আল্লাহ তবে হাসরের ময়দানে আমার আব্বার চেহারাটা নোংরা কেন? ইব্রাহিম নবী লম্বা ইতিহাস বলার সময় নেই। আজও এই নাউজুবিল্লাহ নমরুদ যে আগুনে ফেলেছিল, ওই আগুনটা এত কাঠ জড়ো হয়েছিল, কাঠ 40 দিন ধরে আগুন জ্বলেছে। কিছু বোঝা যাচ্ছে ভাই? পাটকেল পোতার মাঠে শুকনো বিচলিগুলো ধরিয়ে দিলে ক সেকেন্ড লাগবে ভাই পুড়তে? কয়েক সেকেন্ড লাগবে। ওই কাঠগুলো 40 দিন জ্বলেছে। কত কুইন্টাল কুইন্টাল সেই বেঈমান কাঠ জড়ো করেছিল। ইব্রাহিম নবীকে ফেলা হয়েছিল গায়ের শরীরের কাপড়টা খুলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার খলিল দুঃখ নিও না, চিন্তা করো না, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমি সম্মান দেব। ইব্রাহিম নবী রব্বুল আলামিন আল্লাহ সেই ওয়াদা তো মনে আছে মাওলা। আজকে আমার আব্বার চেহারাটা নোংরা ধুলাবালি কাদা গোবর মাখা কেন? আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো ইব্রাহিম, তোমার আব্বা তো ঈমান আনে নাই, তোমার আব্বা ঈমান আনে নাই, তোমাকে নবী বলে মানে না, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানেনি। ও বাবা, ও আমার বান্দা ইব্রাহিম, ও খলিল ইব্রাহিম, আমার জান্নাত কাফিরদের জন্য হারাম করে দিয়েছি। না না না, হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে জান্নাতি হতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, বলা মানবেন না। নামাজি বাপটা বড় পরেশগারী, অথচ ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা আমল করে না, ছেলেটা বিভিন্ন গুনাহ করে। ওই ছেলেটা যদি বেঈমান হয়ে যায়, ছেলেটা যদি বেঈমান হয়ে যায়, বাপ ছেলেকে বাঁচাতে পারবে না। আমার কাছে নাই, কুরআন পাক আল্লাহ দিয়েছে। হযরত নূহ নবী আলাইহিস সালাম বিরাট প্লাবন হলো, আল্লাহ সবাইকে মেরে দিল। নূহ নবীর বেটা কেনান ঈমান আনে নাই, আল্লাহ তাকে পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন, না মারেননি। বাপ নবী ভাই, আমাদের মতন ছোটখাটো আলেম নয়। নবী হয়ে তাকে বাঁচাবার শক্তি নেই। ছেলে নবী হয়ে বাপকে বাঁচাতে পারবে না। ভাইপো নবী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শত্রু সে আবু জেহেল, চাচা আপন আবু লাহাব, সে নবী পাককে ভালোবাসেনি, তার জন্য জাহান্নাম অবধারিত। ও আমার ভাইয়েরা বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার ভাইয়েরা বেটিরা, মনে রাখুন, যাবার জন্য বলছি, আপনার আমল আপনার জন্য অবশ্যই লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা বলেছেন, হাসরের ময়দানে কেউ কারো বোঝা উঠাবে না। সাহেবকে ভালোবাসে, মানুষ সাহেবদের ভালোবাসে, বিশ্বাসের মহাব্বত করে, আলহামদুলিল্লাহ। কিন্তু না না না, আপনার ভালোবাসা কাজে লাগবে তখন, যখন আপনি নামাজি ঈমানদার হবেন। বেঈমান হয়ে গেলে, নামাজি বেনামাজি হয়ে গেলে আপনার জন্য তাকাবার অবস্থা কারোর সময় থাকবে না। ও আমার ভাইয়েরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ বলেছেন, আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ কোরআনে বলেছে হাসরের ময়দানে কেউ কারোর বোঝা উঠাবে না। অথচ রাসূলুল্লাহ বলছেন, একজন মানুষ আমলের কারণে, একজন মানুষ নেকির কারণে আল্লাহর জান্নাতের অর্ডার পেয়ে যাবে। আল্লাহ জান্নাতের দিকে দৌড়াতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই সময় বিবিটা থাকবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীটা জান্নাতে চলে যাচ্ছে, একটু দাঁড় করান। স্বামীটা জান্নাতে যাচ্ছে, একটু দাঁড় করান। আল্লাহ পাক রাসূল বলছেন, হাসরের ময়দানে হবে, দাঁড় করাবেন। বলবে কি হয়েছে? আল্লাহ, স্বামীটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ পড়েছে, তাহাজ্জুদ গুজারি করেছে, আমি বিবি আমাকে কোনোদিন আদেশ করে নাই। ও ভাইয়েরা বাবাজিরা, প্রমাণ কোথায় পাবে? প্রমাণ কোথায় পাওয়া যাবে? দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাই কি পাই না? একটা খাসা ভালো লোককে মার্ডার কেসের আসামি করে দেওয়া যায় না, যায় না? মিথ্যা সাক্ষী দিয়ে করা যায়, ভুল আমার নেবেন না। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ বিচার করবেন, বাপের সাক্ষী নেবে না। কেন? বাপ বেটায় মামলা হয় না, হয় না? স্বামীর সে মামলা হয়, বাপ বেটায় মামলা হয়। ও ভাইয়েরা বাবাজিরা, করে বিভিন্ন আত্মীয় স্বজনে মামলা মোকদ্দমা হয়, একজন আরেকজনের বিপক্ষে কথা বলে। আল্লাহ বলছে, আমি হাসরের ময়দানে সাক্ষী
কারণে বলা আল-ইয়াউমু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে আয়াতটা পাবেন। আমরা আবার বর্তমান সময় কি জানেন, মনে করি আমি আয়াতের নম্বর, পারা নম্বর, এ নম্বর, ও নম্বর বললে বিরাট বড় আলেম বলবে লোক। আমার পীর আল্লামা মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বাবু যারা কোরআনের আয়াত পারা নম্বর বলে ওরা ইলমের বরাদ্দ দেখায়, ভুল নেবেন না। বলে বরাদ্দ দেখিয়ে লাভ হবে না, বরাদ্দ দেখিয়ে কোনো লাভ নেই। ও ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন আল-ইয়াউম, অর্থাৎ কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ বলে তোদের মুখগুলো আমি বন্ধ করে দেব, আমি ঢালাই মেরে দেব, সিমেন্ট আর পাথর আর বালি দিয়ে আল্লাহ ঢালাই মেরে দেবে, মুখের কথা বলবে না। তোদের হাত দুটো কথা বলবে, তোদের বলুন সুবহানাল্লাহ। সাক্ষী হবে হাত বলবে আর পা, তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেছেন হাত বলবে তোদের কথা, অপরাধগুলো, তোদের ভালো মন্দগুলো হাত বলবে, পা বলবে আল্লাহ আমি সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস করা হবে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পায়ে একটু গুঁতো লেগেছে, ওষুধ খেয়েছি, কতবার বাপ বলেছে, মা বলেছি, উহা করে কেঁদেছি, আল্লাহ বলার সুযোগ হয়নি। হাসরের ময়দানে আল্লাহ বলে রে বান্দা তোর পা তোর পক্ষে সাক্ষী দে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক নবী বলছেন, বিবিটা বলবে আল্লাহ আমার স্বামী আমার অর্ডার করে নাই। কোনো কথা সামনে বলে, ভাই চোখ যদি একটু বড় বড় করা হয় বাঘের মতন, বিবিটা ভয় খাবে না, খাবে না? কথা বলেন। হ্যালো হ্যালো, ও ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক নবী বলছেন বিবিটা বলবে স্বীকার করে আমাদের কাঁধে দুটো ফেরেশতা জীবনী লিখছে না, লিখছে না। চুরি তো আমরা করি বটে, মানুষকে দেখে আমরা কিন্তু ভয় পাই। ও ভাইরা আমার ভুল নেবেন না, মানুষের থেকে অন্যায় ছেড়ে দিই, মানুষের থেকে বিড়িটা ফেলে দেন, মানুষের থেকে মদটাকে লুকিয়ে ফেলে, কিন্তু মনে রাখুন ফেরেশতা লিখছে এটা কি চুরি করা যাবে? আল্লাহ আমি তো এখন নয়, আমি বলেছিলাম। আল্লাহ বলবে তো লাইভটা দেখ। ও ভাইরা বাবাজিরা, বিবিটা বলবে স্বামীকে আমি জান্নাতে যেতে দেব না, আমার জাহান্নামী হতে হচ্ছে আমার না বলার কারণে। আল্লাহ নবী বলে বাবা সাহাবার শুধু তাই নয়, আবার মানুষটা যাতে থাকবে, মা বলবে রব্বুল আলামিন আল্লাহ আমি ওর গর্ভধারিণী মা জননী, আমি ওর গর্ভধারিণী মা জননী, আমি ওকে পেটে দিয়ে 10 মাস 9 মাস বা 10 মাস আমি গর্ভে রেখে পালন করেছিলাম, কষ্ট করেছিলাম। ওহানান আলা ওহানান আল্লাহ বলেছেন কষ্ট করেছে, বলেছেন না করেনি? ভাই ভুলে গেলে হবে না, মা আমাদের জন্য কি কষ্ট করেছে আমরা এখন বুঝতে পারছি। যাদের বিয়ে শাদী হয়েছে, আমাদের বিবিরা, আমাদের বোনেরা, মেয়েরা কি কষ্ট। আল্লাহ নবী বলে ওই সময় মা রব্বুল আলামিন আল্লাহ আমার বেটাটাকে জান্নাতে দিচ্ছেন, কিন্তু আমার বেটা ভালো কাজ করেছিল, আমি বুঝতে পারি নাই, আমাকে কোনোদিন বলে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ বেটাটাকে জান্নাতে দেবেন না, আমি মা আমি ওকে নিয়ে জাহান্নামে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা, মেয়েটা অভিযোগ করবে, বোনটা অভিযোগ করবে, এটা হাদিস শরীফে এসে 4টে মহিলা আপনার আমার বিপক্ষে অভিযোগ করবে। তাদেরকে বলে না থাকি, বললে আর অভিযোগ করবে না, কেন প্রমাণ তো আল্লাহর ইচ্ছাই রয়ে যাবে। লিখছে এখন আমরা কে কোন মানুষটা কার কতটা বলি আমি নয়, আপনাদের এই অন্তরের কোটে বিচারটা দেন। আপনি নামাজ পড়েন, বিবিটা ঠিক মতো পড়ে না, মারধর করবেন না, গালিগালাজ করবেন না, অনুরোধ। তাকে ভদ্রভাবে বলেছেন ও সকিনের মা, ও জমিনের মা, ও আব্দুল্লাহর মা, তুমি নামাজ কেন পড়ো নাই? তুমি নামাজটা আদায় করো। কেন আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না? হাসরের ময়দানে কঠিন দিনে তুমি নামাজি হও, বেনামাজি উঠবে, তোমাকে জবাব দেওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, মাকে আদেশ করতে
হবে, মাকে অনুরোধ করতে হবে, চাপ দেওয়া যাবে না। ও মা জননী, ও আম্মা জান, আমি তোমার বেটা ইব্রাহিম। মা, আমি তোমার বেটা, তোমার গর্ভে আমি ছিলাম মা, তোমার উপর আমার কোনো চাপ নেই। ও মা, তুমি এইভাবে আলগা শরীর নিয়ে, মাথা আলগা নিয়ে, ও মা জননী ব্যাপারটা চলো না মা, হাসরের ময়দানে কঠিন দিনে তোমাকে জবাব দেওয়া লাগবে। ও মা জননী, তুমি নামাজটা কাজা করো না, আল্লাহ তোমায় কৈফিয়ত দিতে হবে। ভাইরা বাবাজিরা, ও সোনার মানিক, আমার কথা না একটু বুঝে দেখুন। এভাবে মাকে বলে, মা তো মানুষ, একটা দিন মানে মায়ের মন ফিরে আল্লাহ দিতে পারে কি পারে না? বিবিটা নামাজ পড়ে না, হুড়ো মারামকে মারলে হবে না, বাপ মা তুলে গালিগালাজ করবেন না, ভালো জিনিস নয়। তাকে বলতে হবে, দেখো তুমি আমার স্ত্রী, তোমার দায়িত্ব আমার রয়েছে। ও মেয়েটা বড় হওয়ার আগে আপনি সংশোধন করুন। ছেলে মেয়ে সংশোধন ঠিক করতে। আচ্ছা, এই মাটি দিয়ে আমরা যখন কাদা করি, কাদা ম্যাম অসুবিধা হচ্ছে কোথায়? মাটি আমরা যখন পানি দিয়ে কাদা করি, মাটিটা নরম থাকে, ওই মাটি দিয়ে হাতি ঘোড়া যা ইচ্ছা তাই করা যাবে না? যাবে না। ওটা যখন শুকিয়ে যায়, এটা যখন শুকিয়ে যায় করা যাবে? ভেঙে যাবে। তো আমাদের শরিয়াতে রসুলের আদেশ হলো, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে ওদেরকে নামাজের শিক্ষা দাও, নামাজের অভ্যস্ত করো। মেয়েটাকে পাশে নিয়ে মা বসবে, ও মেয়ে আস্তে আস্তে নামাজের অভ্যাস হবে না? হবে না। আপনার নাতিদা, আপনার ভুতাদা, তাদেরকে আপনি নামাজের সময় পাশে নেবেন, ওই সময় দেখা যাবে ওই নাতি ভুতাদা নামাজি আল্লাহর ইচ্ছায় না হলেও অভ্যাস হয়ে যাবে। ও ভাইয়েরা বাবাজেরা, মেয়েটাকে ছেলেটাকে নামাজি আপনার করার জন্য চেষ্টা করতে হবে। আমি বোঝাবার জন্য বলছি, মনে রেখে দিন। কিন্তু যদি আমরা এটা না করি, অবশ্যই আপনার বড় ভুল হতে পারে। বোনটাকে আপনি আদেশ করুন, অনুরোধ করুন, আমার বহিন, আমার বোন, তুমি আমার বোন বটে, হাসরের ময়দানে আল্লাহ দরবারে আসামি হতে হবে। না না, তা তুমি বেপরদাই চলো না, খবরদার মেলায় তুমি ঘুরো না, জলসা শুনতে যাবে যাও, তুমি খবরদার মেলায় বেরোবে না। এই যে সমস্ত মেয়েরা মেলায় ঘুরছে, ওরা সব হিন্দু ঘরের মেয়ে? ওরা সব কি জিনের বাচ্চা নাকি? ও বাজিরা ভাইরা, এ সোনার মানিকেরা, মনে রাখুন, আমি গুনাহগার ইব্রাহিম বুঝাবার জন্য বলছি। আপনি আপনার বৌমা, আপনি আপনার মেয়ে, আপনি আপনার স্ত্রীটাকে কন্ট্রোল করুন। অবশ্যই যাবে, যেতে পারে, আসতে পারে, কিন্তু জলসা শোনার নিয়ত করে নাম করে যদি বাজারে ঘুরে ঘুরে গুনাহ কবিরা করে বাড়ি যায়, আপনার আমার আমল নামায় নেকির পাহাড় হবে বলে মনে হয়। এই নেকি হবে? কথা বুঝতে পারছে কিছু? জি মাশাআল্লাহ ভাই, আপনাদের